যুদ্ধ বন্ধের আলোচনা চলার মধ্যেই যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ওয়াশিংটনের উপর থেকে ইরানের আস্থা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ৩০ এপ্রিল বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে ফোন আলাপে একথা বলেছেন মাসুদ পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট বলেন, সংলাপ ও কূটনীতি সবসময় ইরানের অগ্রাধিকার তালিকায় ছিল। অতীতে আলোচনা চলাকালেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুবার ইরানে হামলা চালিয়েছে। আবারও এ ধরনের হামলার আশঙ্কা রয়েছে, আর এ কারণেই যুক্তরাষ্ট্রের উপর ইরান আর কোনো ভরসা রাখতে পারছে না। ২০২৫ সালের জুনে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যে প্রথমবার ইরানে যৌথ হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর গত ফেব্রুয়ারিতে আবারও আলোচনা চলা অবস্থায় দ্বিতীয় দফা হামলার শিকার হয় তেহরান। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান যুদ্ধের জেরে তেহরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি ঘোষণা হয়। এরপর ১১ এপ্রিল ইসলামাবাদে দুপক্ষের মধ্যে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। এরপর পাকিস্তানের অনুরোধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেও কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেননি। এর আগে ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিনিময়ে পারমাণবিক কর্মসূচি নিয়ে পরে আলোচনার প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করেন ট্রাম্প।